আবু বকর যেই বংশের, আবু জাহেল সেই বংশের, হ্যাঁ একই বংশের কুরাইশ। ওমর যেই বংশের, আবু লাহাব সেই বংশের, একই বংশের মানুষ, এরা দুজনই কুরাইশ। মালিকের পছন্দ হইছে, আবু বকরকে নিছে। মালিকের পছন্দ হয় নাই, আবু জাহেলকে নেয়। আল্লাহর পছন্দ হইছে, ওমরকে নিছে। আল্লাহর পছন্দ হয় নাই, আবু লাহাবকে নেয়। কার ফয়সালা এটা? নবীজির আপন চাচা আবু তালেব, নবীজিরই আপন চাচা আব্বাস, হযরতে আব্বাস, উনিও নবীজির চাচা। হযরতে আব্বাস যেমন চাচা, আবু তালেবও নবীজির চাচা। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত, আবু তালেবের মৃত্যু পর্যন্ত একদিনও নবীজির কোনো বিরোধিতা করে না। কথাটা বুঝেন, আমি বলি, কোনো বিরোধিতা করে না। 38 বছর নবীজির সেবা করছে আবু তালেব, 38 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করছে। তো মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেবের হাতে তুলে দিছে, বলছে আমার নাতি বাবা হারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান তো ইন্তেকাল করছে, তো এই ফুতের কাছে দিয়ে গেছে নাতি আবু তালেবের। তো এই 12 বছর বয়স থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বরাবর, তখন আবু তালেবের ইন্তেকাল হয়েছে। তাইলে কত বছর? 12 থেকে 50, 38 বছর। 38 বছর একটা। এই 38 বছর নবীজির খেদমত করছে আবু তালেব, আদর সোহাগ করছে তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত দিকে নজর রাখছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার 13 বছর, মক্কায় যে নবুয়তের দাওয়াত দিছে, 13 বছর নবীজির এই চাচা আব্বাস নবীজির বিরুদ্ধেই ছিল, ইসলাম গ্রহণ করে নাই। মদিনায় যাওয়ার পরে বদরের যুদ্ধেও উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে আব্বাস। বদরের যুদ্ধে উনি বন্দী হইছে, এই 70 জন বন্দীর মধ্যে উনি একজন বন্দী। এইভাবে এত লম্বা সময় যিনি ছিল, উল্টা আল্লাহর ইচ্ছা হইছে, আল্লাহ আব্বাসকে কালেমা দিছে, ঈমান দিছে, কিন্তু 38 বছর যে সেবা করছে আবু তালেব, উনি বেঈমান হয়েই মারা গেছে। এখন এটার কি ব্যাখ্যা? এটা আমনে আমার কি সিদ্ধান্ত? এখানে আপনি আমি এখানে কোনো মতামত পেশ করার অধিকার আসেনি। কথা বলেন না। আপনি আল্লাহর লগে কইতে পারবেন নি যে আল্লাহ আপনি এটা কি করলেন? বুঝেন নাই কথা? আপনি বলেন। আবু তালেব 38 বছর খেদমত করলো, আল্লাহ তাকে ঈমান দিল না। আর ওমর তরবারি নিয়ে হত্যা করতে রওনা দিছে, আল্লাহ কো আমি এর ঈমান দিই। ওমা কি ওকে এটা কত হলো? আল্লাহ বলে হয় এটাই কথা, আমি বলছি যে এটাই। সেদিন ওমর যেদিন ঈমান আনছে, সেদিন ওমর কি ঈমান আনতে রওনা দিছিল? নবীজির কমপক্ষে জিগাইবারও তো ইচ্ছা ছিল না। এত কথা ছিল, তোমরা কাবা শরীফের সামনে দাঁড়াও, আমি কল্লাটা আনতেছি, এই কথা ছিল না? মক্কার কুরাইশদেরকে দাঁড় করায় রাখছে। আল্লাহ বলছে আমার মন চাইছে আমি এই অবস্থাতে হেদায়েত দেব। সুবহানাল্লাহ। মালিকের ইচ্ছা হইছে, আস্তে আস্তে মালিকের ইচ্ছা হইছে, তো আল্লাহ তাআলা হেদায়েত দিছে। আল্লাহ চাইছে আব্বা, মালিক হেদায়েত দিছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, পরিবর্তন আল্লাহর হাতে। পরিবর্তন কার হাতে? আল্লাহ। আল্লাহর হাতে, আল্লাহর হাতে। জীবন আল্লাহর হাতে, হায়াত আল্লাহর হাতে, মৃত্যু আল্লাহর হাতে। আমাদের হাসি আল্লাহর হাতে, আমাদের কান্না আল্লাহর হাতে, আমাদের 24 ঘন্টার জিন্দিগি আল্লাহর হাতে। তিনিই ফয়সালা। আল্লাহ যাকে যখন ইচ্ছে করে তো তিনিই ফয়সালা দেয়। হেদায়েত আল্লাহই দেয়, হেদায়েত আল্লাহই দেয়, আল্লাহই দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলছেন, ওনার আব্বা আজর মৃত্যু পর্যন্ত ওনারে বুঝাইছে, উনি ঈমান আনে না, ইব্রাহিমের দাওয়া। আবার এই ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র 12 বছর হয় নাই, 11 থেকে 12 বছর বয়সী উনার ছেলে ইসমাইল, এই বয়সে উনারে বলছে, তোমারে আমি স্বপ্নে দেখছি আল্লাহর হুকুমে জবাই করতেছি। ছেলে বলছে এক কথায়, আব্বা
আপনি এক্ষুনি আমার আল্লাহর হুকুম পালন করেন, আমি রাজি। 11 বছর বয়সের বাচ্চা ইব্রাহিমের কথায় আল্লাহ চিনে, আবার বাফে এই ইব্রাহিমের হাতে বাফে কালেমা পড়ে না। বিষয়টা কি? বিষয়টা কি? আল্লাহর ইচ্ছা। মূলত কার ইচ্ছা বলেন? আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ওনার কোনো চাচা কালেমা পড়ছে? কোনো চাচা কি পড়ে নাই? কালেমা পড়ে না। কুরাইশ বংশের কোন লোক কালেমা পড়ছে? কোন লোক কালেমা পড়ে নাই। এজন্য ছেলেদেরকে বলি, আব্বা তোমরা কেউ মনে করো না আমরা হুজুররা ইসলাম, মসজিদ, মাদ্রাসা, কোরআন, আল্লাহর দ্বীন তোমাদের কারো মুখাপেক্ষী, কারো মুখা। তুমি যদি ল্যাংটা হইয়াও নাচো অসুবিধা হইতো, তোমার মতো আমার মতো 2-4 পাগল ছাগলের জন্য ইসলাম আটকায় না, আটকায় নাই। তোমার মতো আমার মতো নাফরমানরে না নিল ইসলামের বিজয় হবে। নবীর কথা সত্য হবেই হবে, হবেই হবে। কিন্তু আমারে নিলে আমার লাভ, আপনারে নিলে আপনার লাভ। হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে, হাদিসের কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মা যাদা ফি মুলকিহি শাইআন। আল্লাহ বলে, হে আমার বান্দাগণ, তোমাদের প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি, তোমাদের জিন এবং তোমাদের মানুষ, সমস্ত জিন, সমস্ত মানুষ, পৃথিবীর প্রথম জিন থেকে শেষ জিন, পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষটাও যদি সকলেই যদি সর্বশ্রেষ্ঠ মুত্তাকি আল্লাহওয়ালা সর্বোচ্চ বুজুর্গ যদি সকলেই হয়, আল্লাহ তাআলা বলে, খোদার কসম বান্দা, আমার রাজত্বে, আমার মর্যাদায় এক বিন্দুও বাড়বে না, আমি যেমন আছি তেমন। এরপরের হাদিসের দ্বিতীয় অংশ আবার আল্লাহ বলছে, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজার কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা মিন মুলকিহি ফি মুলকিহি শাইআন। যদি তোমাদের প্রথম মানুষ, শেষ মানুষ, প্রথম জিন, শেষ জিন সকলেই যদি এই পৃথিবীর সর্বনিকৃষ্ট বেঈমান, নাফরমান, সবচেয়ে বড় বেঈমানের মতো যদি সকলেই হয়ে যায়, আল্লাহ বলে, বান্দা আমার রাজত্ব, আমার শ্রেষ্ঠত্বে এক জাররাও কমবে না। মা নাকাসা, ওইদিকে বলছে মা জাদা। সবাই জুনায়েদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী হইল, আমি আল্লাহর মর্যাদা বাড়বে না। সবাই ফেরাউন নমরুদ হইল, আমি আল্লাহর মর্যাদা কমবে। আমি আছি, আমি আমার কোরআন কোরআনই থাকবে, আমার দ্বীন দ্বীনই থাকবে, আমার ইসলাম ইসলামই থাকবে, আমার নবী নবীই থাকবে, আমিই থাকবে। তুমি হাওয়া দিলে নবীর মর্যাদা বাড়বে, তুমি কমাই দিলে নবীর মর্যাদা কমে যাবে। না না, মোহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লামা ইকবাল বলছে, আল্লাহর প্রশংসায় নবী যত কথা বলছেন, আল্লাহর প্রশংসার জন্য তাই যথেষ্ট। নবীর প্রশংসায় আল্লাহ যা বলছে তাই যথেষ্ট। মোহাম্মদ হামিদে হামদে খুদা বাস, বাস মানে যথেষ্ট। মোহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লাহর নবীর প্রশংসায় আল্লাহর জন্য আল্লাহ যা বলছে, কোরআনে নবীর মর্যাদা তাই যথেষ্ট, তাই যথেষ্ট। অতএব ইসলাম ছোট হয় না। ইসলাম কি হয় না? কোরআন ছোট হয় না, আল্লাহর দ্বীন ছোট হয় না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট হয় না। আব্বা, আল্লাহ কোরআন, আল্লাহ পাক ছোট হয় না। আমি ছোট হই, গুনাহ করলে আমি ছোট হই, নাফরমানি করলে আমি ছুটে যাই, আমি ক্ষতিগ্রস্ত হই। এই মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নারী, ছবি, গান, বাদ্য, খেলাধুলা, তামাশা, মোবাইলের এই অস্থিরতা, চুল চেহারায় এই বেঈমান মুশরিকের অনুসরণ, 24 ঘন্টা আল্লাহর অবাধ্য জীবন, আব্বা, এ তোমাকে ক্ষতি করে না। আসমানের ক্ষতি হয় না, জমিনের ক্ষতি হয়। এতে সূর্যেরও ক্ষতি হয় না, চাঁদেরও ক্ষতি হয় না।
সূর্য ডুবতেও দেরি হয় না, চাঁদ উঠতেও দেরি হয় না, রাত শেষ হইতেও দেরি হয় না, দিন আসতেও দেরি হয় না, কোনো অসুবিধা হয় না। কায়নাত তার নিজ গতিতে চলে, শুধু আমি আর তুমি জাহান্নামের দিকে যাই। আমাদের বরবাদি, আমাদের একটা ছেলে বুঝো, একটা ছেলে বুঝো, একজনই বুঝো। অনেক চালাক মনে করো তোমরা, অনেক ছেলে অসভ্যতাকে চালাকি মনে করে। না আব্বা, অসভ্যতা তো চালাকি না, অসভ্যতা। নোংরামিকে চালাকি মনে করে। না রে বাবা, নোংরামি তো চালাকি না, নোংরামি তো নোংরামি, নোংরামি তো নোংরামি। গুন্ডামি তো চালাকি না, গুন্ডামি তো গুন্ডামি। সন্ত্রাসী তো চালাকি না, সন্ত্রাসী। সাদাবাজ তো চালাক না, সাদাবাজ। সুর তো চালাক না, সুর। ডাকাত তো চালাক না, ডাকাত। লুচ্চা তো চালাক না, লুচ্চা। বেশ্যা তো চালাক না, বেশ্যা। পতিতা তো চালাক না, পতিতা। সুদখোর তো চালাক না, সে সুদখোর। ঘুষখোর তো চালাক না, সে ঘুষখোর। বেহায়া নর্তকী তো চালাক না, সে নর্তকী। বোঝো নাই সিহাব যে এটা জন্য তো শব্দ কি আছে, নির্ধারিত আছে। তুমি চালাক কইবা কিত্তা? প্রত্যেক পাপীর জন্য পৃথক পৃথক শব্দ আছে না? তো হ্যাঁ চালাক হবো কেন? ও চালাক হবে কেমন? অনেক ছেলে আছে দেখবি মনে করে আমি যে বাটফারি করি আমি চালাক। হ্যাঁ, তুই বাটফারে না। আমি যে মাকে ফাঁকি দেই আমি চালাক। না না, তুমি ফাঁকিবাজ। আমি যে নামাজকে ফাঁকি দেই তুমি চালাক। না না, তুমি ফাঁকিবাজ। আবু জাহেল নামাজ ফাঁকি দিয়ে কি লাভ হয়েছে? আবুল আহাব আল্লাহকে ফাঁকি দিয়ে কি মর্যাদা পাইছে? ফেরাউন নমরুদ আল্লাহকে ফাঁকি দিয়ে কি মর্যাদা পাইছে? এই পৃথিবীর কোন নিকৃষ্ট পাপী বাবা বলেন নাফরমানি করে কে কোথায় গেছে? একটা বেঈমান এই পৃথিবীতে যে ভুলে, উনি মূলত বেঈমান, কিন্তু ভুলে মানুষ ওনারে চিনতে পারছে না, টের করতে পারছে না, শেষ পর্যন্ত ধরা খাইছে না। এখনো তিনি জুনায়েদ বাগদাদির মতো মর্যাদাবান। এমন বেঈমান কে? কথা বলে না। এমন নাফরমান কে যে না মানুষের মতো টের করতে পারছে না? এজন্য একটা কথা আছে প্রসিদ্ধ, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না। ইতিহাস কখনো কি হয় না? ভুল কালিতে। ক্ষমতার জোর, প্রভাব, শরীরের শক্তি, টাকার সামর্থ্য কোনো কিছু দিয়ে সাময়িক দমিয়ে রাখা যায়, কিন্তু মাটির নিচে বসেও কেউ সত্য ইতিহাস হয়তো সাতবক জমিনের নিচে লিখে রাখে। দিন মুখোশ খুলে যায়, আমারও তোমারও মুখোশ কি হয়ে যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহর বান্দা, রাতের অন্ধকারের একাকিত্বের গুনাহ তোমার। নবীজি বলছে, কসম উম্মত, দিনের আলোতে আল্লাহ তাআলা চেহারায় ভাসিয়ে দেয়। এই জন্য মানুষ দেখে নাই তুমি মদ খাইছো, মানুষ দেখে নাই তুমি জুয়া খেলছো, কিন্তু তোমার গুনার চিহ্ন চেহারা দেখেই মানুষ মন্তব্য করে, দেখলেই মনে হয় ফুটটা হোক। এটা কেমনি করলো না তো? বুঝেন নাই কথাটা? আরে তারে দেখতে মনে হয় গাঁজা খোর। হ্যাঁ, চেহারা দেখলে তো মনে হয় সুর। কিরে তুই সুরের মতো এরম এরম করস কা? মানুষ কয় না? কি বুঝা গেল? অথচ সে যখন গুনাহ করছে তখন কিন্তু এই লোক সাথে ছিল না। ছিল এই লোক, কিন্তু না, মানুষ চিনতে ভুল করে না। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুনুন, আরবি প্রবাদ এটা। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুনুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমরা যারা আব্বা মুশরিকের মতো চুল, মানুষ তোমাদেরকে ইমানদার ভাবে না। তোমরা যারা বেনামাজি, মানুষ তোমাদেরকে ভদ্র ভাবে না রে আব্বা। তোমরা যারা মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, মানুষ তোমাদেরকে চরিত্রবান ভাবে না, অসতী ভাবে। হয়তো বলে, নয়তো বলে না, সেটা ভিন্ন বিষয়। বলে কেউ, কেউ বলে না। না বলা মানে তো বাচ্চা গেলা না। যাদের কপালে নামাজ নাই, সেজদা নাই আব্বা, এটা মানুষ বুঝতে ভুল করে না, চিনতে ভুল করে না, ভুল করে না। এজন্য কোনো একজন ছেলে, কোনো একজন, তোমরা আমাদের পরিচিত ছেলে,
আমি এই এলাকার মানুষই বলা যায়। ওই যে মৌলানা শিহাব আমাদের ছাত্র, ও আমার বলতেছে হুজুর ঘোষণা দিয়ে দিতাম না। আমি বললাম সাইফারাও যদি আমার নাম কইয়া দেওয়ান লাগে আমি কে, তো আমি আজ এত বছর ঘাসকাটি করি। এই গ্রাম তো আমি একবার দুইবার না, বারবারই আসছি। কবির ভাই বলতেছেন মসজিদের শুরুতেই আমরা আসছিলাম, আমার হয়তো মনে নাই, কিন্তু কত আসছি আপনাদের এলাকায়, গলিতে গলিতে আসছি, গ্রামে গ্রামে গেছি, গ্রামে গ্রামে। আলহামদুলিল্লাহ। সোনাকান্দা মাদ্রাসায় যখন চাকরি করতাম, কত পায়ে হাইটা হাইটা এই গ্রামগুলোতে আমরা মাহফিলে গেছি, ক্ষেতের লাইলি দিয়ে গেছি, ফইরা পাঞ্জাবি টাঞ্জাবি ফেঁকে কাদায় নির্যা শেষ, এইগুলো নিয়ে ওয়াজ করছি। ও এখান থেকে সোনাকান্দা মাদ্রাসার থেকে হাঁটতে হাঁটতে কোনাকুনি দিয়া জগন্নাথপুর, শেষরা, কিতা সুমুরিয়া, আরো আছে, আরো একটা দূর আছে একটা গ্রাম, পুকুরে নদীর পাড় দিয়ে দিয়ে গেছি, নাল্লা না কি জানি বা এই জাতীয়, মোল্লা নাল্লা এই জাতীয় হাইটা গেছি, হাইটা 2 ঘন্টা 3 ঘন্টা পায়ে। হাটখোলা বাজার আমার প্রথম মাহফিল বয়ান করছি, ও ঈশাননগর, আরো কি কি নাম ভুলে গেছে, আমাদের বাবু সাহেবের স্যারের বাড়ি। আল্লাহ সবাইরে ভালো রাখেন। তো যাই হোক আপ্পা, আমরা বলতে চাই এই কথাটা যে আমাদের জিন্দিগির এটা বোঝা উচিত। আমি যে আয়াতগুলো পড়ছি এখন আমি সেগুলোর তর্জমা বলি, কিন্তু শুরুতে সবাইরে বলে নিলাম, ছেলেরা তোমাদেরকেও বলি, প্রিয় ভাই আমার, বেঈমান দুশ্মন তোমার করে ধোকা দিছে, দুশ্মন তোমাদেরকে বলছে জীবন মানে খেলাধুলা।